আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার নীতি আয়োগের পুনর্গঠন করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি জোরদার প্রচারাভিযান চালাচ্ছে। প্রথম দফা বিধানসভা নির্বাচনে স্ক্রুটিনি শেষে 93.19% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 265 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অন্য ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরমের প্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। সরকার নীতি আয়োগের পুনর্গঠন করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সুমন কে বেরির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। রাজীব গৌবা, অধ্যাপক কেভি রাজু, অধ্যাপক গোবর্ধন দাস, ডক্টর এম শ্রীনিবাস এবং অধ্যাপক অভয় করন্দিকারকে নীতি আয়োগের সদস্য হিসেবে নিযুক্ত করেছে সরকার। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নীতি নির্ধারণ পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল নীতি আয়োগ। এদিকে নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শ্রী লাহিড়ীকে তাঁর এই নতুন পদে নিয়োগের জন্য শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি এবং জননীতি বিষয়ে শ্রী লাহিড়ীর সুদীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। বিকশিত ভারত গড়ার যাত্রাকে তাঁর অভিজ্ঞতা শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল ও জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ পূর্ব বর্ধমানের জামালপুর এবং হাওড়ার শ্যামপুরে জনসভা করেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু করা হবে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। 7,000 কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে বলে তার অভিযোগ। মতুয়া সমাজের পাশে তার দল সর্বদা রয়েছে বলেও তিনি জানান। मतवा और नाम शूद्र समाज मैं कहकर जाता हूं, भारतीय जनता पार्टी का प्राण 5 तारीख के बाद हम यूसीसी लगाएंगे। सारे दीदी लोगों को, बहनों को सरकारी बस में कोई टिकट नहीं लेना है और इसके साथ साथ हर सगर्भा माता को 21,000 रुपया देने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। হুগলির গোঘাট এবং আরামবাগের জনসভায় বিজেপি নেতা রাজনাথ সিং অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকারের স্লোগান মা মাটি মানুষ হলেও মা মাটি বা মানুষ কেউই নিরাপদ নয়। গোঘাটে একটি রোড শোতেও যোগ দেন তিনি। বিজেপি নেতা জেপি নাড্ডা পূর্ব বর্ধমানের রায়না এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উত্তর 24 পরগনার বরানগরে রোড শো করেন। দলের নেতা যোগী আদিত্যনাথ উত্তর 24 পরগনার বাগদায় এক জনসভায় বলেন, এই বাংলায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র দেশকে উপহার দিয়েছে। তার বিশ্বাস, বন্দে মাতরমের 150 বছর পূর্তির উদযাপন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাও তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পাবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি হুগলির উত্তরপাড়া এবং ভবানীপুরে জনসভা করেন। তিনি বলেন, এসআইআরে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হলেও তিনি সুপ্রিম কোর্টে লড়াই করে 32 লক্ষের নাম ভোটার তালিকায় ফিরিয়ে এনেছেন। বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এ রাজ্যে জনসভা করছে বলেও দাবি করেন তিনি। যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনে করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরে। সব ট্রেনে করে লোক নিয়ে আসে আর বাসে করে লোক নিয়ে এসে। উত্তর 24 পরগনার বিরাটিতে একটি রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী।
উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এক জনসভায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র রাজ্যের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে। তা সত্ত্বেও রাজ্য নিজেদের উদ্যোগে জল জীবন মিশনের মতো বহু প্রকল্প রূপায়ণের চেষ্টা করছে। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী হুগলির শ্রীরামপুরে, কলকাতার শহীদ মিনার এবং মেটিয়া ব্রোজে জনসভা করেন। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সরকারকে একযোগে আক্রমণ করেন তিনি। রাহুল বলেন, একদিকে তৃণমূল সারদা রোজভ্যালি চিটফান্ড দুর্নীতিতে জড়িয়েছে, অন্যদিকে বিজেপিও কয়লা দুর্নীতিতে জড়িত। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी का ईडी ने कितना इंटेरोगेशन किया है, ये मुझे बताइए। बीजेपी ने ममता जी का घर क्यों नहीं लिया? उन पर 36, 38, 40 केस क्यों नहीं है? पूरा बंगाल जानता है तृणमूल के लोगों ने भ्रष्टाचार किया, शारदा चिट फंड तृणमूल के लोगों ने किया, 17 लाख इन्वेस्टर्स को बर्बाद किया, 1900 करोड़ अनपेड ड्यूज हैं, रोज वैली चिट फंड स्कैम किया। मगर नरेंद्र मोदी, आरएसएस, बीजेपी ने ममता जी का कभी इंटरोगेशन नहीं किया, क्योंकि वो जानते हैं असली लड़ाई कांग्रेस पार्टी से है। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের স্ক্রুটিনি শেষে ভোটদানের হার আরও কিছুটা বেড়েছে। চূড়ান্ত হিসেবে রাজ্যে ভোট পড়েছে 93.19%। স্বাধীনতার পর যা সর্বোচ্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলাভিত্তিক হিসেবে কোচবিহারের সর্বাধিক 96.2% ভোট পড়েছে, দক্ষিণ দিনাজপুরে 95.44% এবং মালদায় 94.79% ভোটদানের হার নজর কেড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরমের প্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। উত্তর পশ্চিম, মধ্য ও উপদ্বীপ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে প্রায় 40 ডিগ্রি থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তাপপ্রবাহের ফলে অসুস্থতা এড়াতে প্রাথমিক সচেতনতা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময় বারে বারে জল খাওয়া, যতটা সম্ভব প্রখর রোদ এড়িয়ে চলা, হালকা জামাকাপড় পরা, শিশু এবং বয়স্কদের বিশেষ যত্নে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভের কিছু অংশে আগামী 7 দিন তাপপ্রবাহ চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তেলেঙ্গানার হায়দ্রাবাদে আজ ছত্তিশগড়ের প্রায় 47 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। ডিজিপি শিবধর রেড্ডির উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। শ্রী রেড্ডি জানান, 32টি অস্ত্র ওই মাওবাদীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের 1,20,00,000 টাকার পুনর্বাসন প্যাকেজের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। ইউক্রেনের ডিনিপ্রোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 21 জন। রাতভর হামলার পর একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে 4 জনের দেহ পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি বলেন, 11 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় এক মহিলা নিহত হয়েছেন, আহত আরও একজন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ ইসলামাবাদে পাকিস্তানের আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের দূতাবাস জানিয়েছে, বৈঠকে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি, বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই এবং রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম উপস্থিত ছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে আরাকচি গতকালই ইসলামাবাদে পৌঁছেছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 265 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। দিল্লি টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 2 উইকেটে 264 রান তুলেছে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শেষ পাওয়া খবরে 18 ওভার 3 বলে 257 রান করেছে। জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেট ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 2 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 41 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার নীতি আয়োগের পুনর্গঠন করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।